সুপ্রভাত বন্ধুরা। আজ 2রা জুন 2024, শুভ রবিবার। রবিবার মানেই মজার দিন, সবাই মিলে মজা করা। প্রভাতী চর্চায় তোমাদের সবাইকে স্বাগত। আজ প্রভাতী চর্চায় শঙ্খ ঘোষের মিথ্যে কথা কবিতা নিয়ে চলে এসেছি। কবি শঙ্খ ঘোষ আমার খুব প্রিয় কবি। উনি আধুনিক বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি ছিলেন। ওপার বাংলার চাঁদপুরে তার জন্ম। তার কবিতায় দুটি সমান্তরাল ধারা দেখা যায়। একটি ধারায় আমরা দেখতে পাই তার অন্তর্মুখী ভাবনা, আর একটি ধারায় পাই সমকালীন সমস্যার কথা, সামাজিক বৈষম্য ও অসঙ্গতির প্রতিবাদ। কবিতা ছাড়াও তিনি লিখেছেন স্মৃতিকথা, ডায়েরি, প্রবন্ধ। তাঁর লেখা প্রথম বই দিনগুলি রাতগুলি প্রকাশিত হয় 1956 সালে। তার আগেই তিনি কবি হিসেবে পাঠকদের কাছে সমাদর পান। তার লেখা বইয়ের মধ্যে বাবরের প্রার্থনা, গন্ধর্ব কবিতাগুচ্ছ, মূর্খ বড়, সামাজিক নয় উল্লেখযোগ্য। এবার তার কবিতায় আসবো। মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামে। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজমেশ্বর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোন, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেই দিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পাড়ে আবারও চোখে গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। একরাশ ভালোবাসা বন্ধুরা। আজ আসি, বিদায় বন্ধুরা।